রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে তাকান, তিনি বলেন আমার সন্তানটাকে আমি ভর্তি করেছিলাম মাদ্রাসায়। হযরত আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তিনিও দিলেন তার সন্তান হুসাইনকে মাদ্রাসায়। দুইজনকেই মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, পড়ছে। হযরত হুসাইন খালি কলম ফেলে দেয় আর বলে কলম তুলে দাও, কলম ফেলে দেয় তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ডাক দিলেন, হুসাইন কলম ফেলে দাও, নিচে আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম নাকি? আমি কি তোমার চাকর নাকি? হযরত ওমরের সন্তান এ প্রশ্ন দেওয়ার পরে হুসাইন যেন বলে ফেললেন যে তুমি তো শুধু চাকর না, চাকরের বাচ্চা চাকর, তুমি তো খাদেমের বাচ্চা খাদেম। একটা প্রেসিডেন্টের ছেলেকে কথা বললে তার মাথা ঠিক থাকার কথা। একবার বাড়ি গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? আমাকে হুসাইন গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। তোমারও গালি দিয়ে ছোট করেছে আমার ক্লাসরুমে। তুমি বিচার যদি না করো সত্যি আমি আর পড়াশোনা করব না। ঠিক আছে, বিচার এখন না, জমার দিন বিচার করব। সবাই যখন এসেছে উনি খুতবা দিচ্ছিলেন, হঠাৎ আলোচনা বন্ধ করে দিয়ে বললেন, এখানে আব্দুল ওমর হুসাইন আছে? বলে হ্যাঁ, এদিকে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হুসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। তাই তো, আমি তো তোমার নানার খাদেমই ছিলাম, কিন্তু এটা তো একটা ডকুমেন্টারি দরকার। তুমি কি লিখে দিতে পারবে দলিল? নিয়ে আসেন কাগজ কলম।